সিমুই এইভাবে তৈরি করলে যেমন ঝরঝরে হয় সেরকমই খেতেও ভীষণ সুস্বাদু হয়। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ আর 10 থেকে 15 মিনিট সময় থাকলেই এই ঝরঝরে জর্দা সিমুইটা বানিয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঝরঝরে শুকনো এই জর্দা সিমুইটা বানানোর জন্য কড়াই গরম করে নিয়ে নিলাম 1.5 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। তেল আর ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস, যার মধ্যে নিয়েছি কাজু, কিশমিশ আর আলমন্ড। সমস্ত কিছুকে অর্ধেক করে টুকরো করে নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোকে 20 থেকে 25 সেকেন্ড লো ফ্লেমে ফ্রাই করে নেব। 20 থেকে 25 সেকেন্ড ফ্রাই করা হয়ে গেলে অল্প একটু ড্রাই ফ্রুটস গার্নিশিং এর জন্য বাটির মধ্যে তুলে রেখে দেব। এরপর ওই বাকি ড্রাই ফ্রুটসগুলোর মধ্যেই দিয়ে দেব 1 কাপ পরিমাণে ভাজা সিমুই। সিমুইটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে তেল আর ঘিয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সিমুইটা ভাজা হতে হতেই একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ জল। তোমরা যেই কাপ বা বাটির মাপ করে সিমুইটা ব্যবহার করবে সেই কাপ বা বাটির মাপ করেই বাকি উপকরণগুলোও ব্যবহার করতে হবে। এরপর ফ্লেমটাকে অন করে দিয়ে জলটাকে হালকা করে গরম করে নেব। জলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি আর দিয়ে দিচ্ছি ছোট প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। মোটামুটি 3 চামচের মতো আমুল দুধ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে জলের মধ্যে চিনি আর আমুল দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি আর আমুল দুধটা জলের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে। জলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে আমুল দুধটা কিন্তু দলা পাকিয়ে যাবে, তাই জলটা হালকা গরম হয়ে গেলে আমুল দুধটাকে দিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। চিনি আর আমুল দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলাম। এইদিকে সিমুইটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়াটা হাতের কাছে থাকলে ব্যবহার করতে পারো, আর না চাইলে নাও ব্যবহার করতে পারো, তবে দিয়ে দিলে দেখবে টেস্টটা খুবই ভালো আসবে। আর দিয়ে দিলাম একটা এলাচ। নারকেল কোড়াটাকে সিমুইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। সমস্ত কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল, চিনি আর আমুল দুধের ওই মিশ্রণটা মেশাতে থাকবো। এইভাবে অল্প অল্প করে মেশালে সিমুইগুলো একদম ঝরঝরে হবে, আর এই জল আর দুধের এই শিরাটা বেশি হয়ে যাওয়ার ভয় থাকবে না। এরপর সিমুইয়ের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এখন দুধটা অনেকটাই টেনে নিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে সিমুইয়ের সঙ্গে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে হতে দেব 2 থেকে 3 মিনিট, যাতে সিমুইটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। ঢাকা দিয়ে হতে দিলাম 2 থেকে 3 মিনিট। মাঝখানে কিন্তু একবার একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখেই বোঝা যাচ্ছে সিমুইটা অনেকটাই সেদ্ধ হয়ে নরম হয়ে এসেছে। তবে এটা এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি। সবশেষে দিয়ে দিচ্ছি বাকি দুধ আর জলের ওই মিশ্রণটা। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। ফ্লেমটাকে একদম লোতে রেখে আবারও ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে আমি তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু সাইজে অনেকটাই বেড়ে গেছে আর একদম ঝুরঝুরে হয়েছে। এই সময় ফ্লেমটাকে অফ করে দেব। তারপর আরো 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে হালকা ঠান্ডা হলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল একদম সিম্পলভাবে তৈরি ঝরঝরে জর্দা সিমুই। 3 মিনিট পরে কতটা ঝরঝরে হয়ে গেছে। এটা আরো ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে। আমি আমার চ্যানেলে এইরকমই সহজ সহজ রেসিপি দিয়ে থাকি।
আজকের শুকনো ঝরঝরে এই জর্দা সিমুই রান্না যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তাহলে এইরকমই টেস্টি টেস্টি খাবারের রেসিপি সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে। শেষ পর্যন্ত তোমরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।